টানা ভারী বর্ষণ, শঙ্কর নদী পানি বিদ্যুৎ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা 11 নম্বর কালিয়াস ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় এখনও পানির নিচে শত শত পরিবার কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় অভিযোগ, অনেক পরিবার এখনও কোনো প্রাণ সহায়তা পাননি। কাপড় ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি শিশু ও নারী বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগের দিন কাটছে তাদের। এদিকে শঙ্কর নদীর পানি বাড়তে থাকায় নতুন এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কয়েকটি স্থানে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সড়কের গর্তে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। আমি যেখানে উপস্থিত রয়েছি সেটা হচ্ছে চন্দনাইশ সাতকানিয়া আংশিক কালিয়াস ইউনিয়নের। এখানে বেশ কয়েকটি পরিবার বেশ কয়েকদিন ধরে পানিবন্দী রয়েছেন। এখনও পর্যন্ত কোনো ধরনের ত্রাণ কিংবা কোনো ধরনের আর্থিক সহযোগিতা পাননি। এখানে সাইক্লোন সেন্টার যেখানে রয়েছে দূরত্ব হওয়ার কারণে অন্যের বাসায় গিয়ে থাকতে হচ্ছে। আমি এখানে যিনি আছেন, যারা ভুক্তভোগী আছেন তাদের সাথে কথা বলে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আজকে 5 দিন ধরে কি সমস্যার সম্মুখীন হয়েছে? এখানে আমার কোনো সহযোগিতা পাইনি। আমি আজকে 5 দিন ধরে এখানে অনেক লোক আসছে, দেখে চলে যায়, কোনো কিছু আমাকে। আমি বলতে চাই যে এই এখানে আমরা আজকে 5 দিন ধরে যাবত যে পানিবন্দী আছে, আমরা এখান থেকে একটা রকম কোনো দিকে যেতে পারিনি, আসতে পারিনি। আমরা পুরো পরিবার ছিল ওই অন্য বিল্ডিংয়ে, কিন্তু এখানে কেউ আমাদেরকে বলে না যে আজকে ধর আজকে 5 দিন ধরে এখানে আসস 5 টাকার সাহায্য নে, এরকম কেউ আসে নাই। দর্শক, আপনারা যা শুনছিলেন ইতিমধ্যে, আমরা কথা বলবো এখানকার ওয়ার্ড মহিলা মেম্বার যিনি 7 এবং 9 নম্বর ওয়ার্ডে যিনি মহিলা মেম্বার রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো ইতিমধ্যে জানেন যে দক্ষিণ চট্টগ্রামে বেশ কয়েকটি এলাকা পানির প্লাবিত হয়েছে এবং অনেক জায়গা ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার ইউনিয়ন পরিষদ থেকে যে যিনি এখন বর্তমানে আপনার পাশে আছেন, উনি তো দাবি তুলেছেন এখনো পর্যন্ত কোনো প্রাণের আর্থিক সহযোগিতা পাননি। তাহলে এই বিষয়ে আপনি কি বলবেন? 7, 8, 9 নং ওয়ার্ডের মহিলা সদস্য, এখানে পানি উঠতেছে আজকে 5 দিন, এখানে কোনো ত্রাণও দেয় নাই। এখন শুনতেছি নাও, কিছুক্ষণ আগে শুনছিলাম একটা নাকি ইউনিয়ন পরিষদে চাউল আছে, ওখানে নাকি পাঠিয়ে সমস্যা হয়েছে। আমাকে মিটিংয়ে যাইতে বলছিল, আমি যাই নাই, কখন দেয় জানি না। ওখান থেকে সেক্রেটারি সাহেব ফোন দিয়েছিল যাইতে, আবার বলছে না যাইতে। এখনও এখানে কোনো ত্রাণই দেয় নাই। কালিয়াস ইউনিয়নে কোনো পক্ষ থেকে ত্রাণ বিতরণ করে নাই। ওরা এখনো পানিতে বন্যার পানিতে শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী মানুষের দাবি দ্রুত বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা, পুনর্বাসনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের কাছ থেকে সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী। আমরা সর্বশেষ চন্দনাইশ আংশিক সংসদীয় আসনের 11 নম্বর কালিয়াস ইউনিয়ন পর্যন্ত আসছি। তো সর্বশেষ কালিয়াস ইউনিয়নে এসে দেখলাম অনেক ঘরবাড়ি কোনো পানির নিচে, মানবতার জীবনযাপন করছে। কিন্তু এ পর্যন্ত দুর্যোগের পারবার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো রূপ সাহায্য সহযোগিতা তারা কোনো পায়নি। তবে এই মুহূর্তে প্রশাসন এর পক্ষ থেকে এবং রাজনীতির পক্ষ থেকে তাদের সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। ঠিক এই জায়গায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বেশ কয়েকদিন যাবৎ ধরে পানি প্লাবিত হয়ে আছেন অনেকগুলো পরিবার, যারা এখনো পর্যন্ত নিঃস্ব বলা যায়। এটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে চন্দনাইশের আংশিক এবং সাতকানিয়ারও আংশিক 11 নম্বর ইউনিয়ন কালিয়াসনগর ইউনিয়ন বলা হয়। এই এলাকায় অনেকগুলো পরিবার এখনও পর্যন্ত পানি প্লাবিত রয়েছে এবং কোনো ধরনের আর্থিক সহযোগিতা বা কোনো ধরনের ত্রাণ পায়নি বলে তারা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। দক্ষিণ চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইসমাইল হোসেন, 4 নিউজ, চট্টগ্রাম।